জল্পনার অবসান, অবশেষে রাজ্যের ৪২তম যে আসন যেটা বাকি ছিল সেই ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। অভিষেকের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির অভিজিৎ দাস ওরফে ববি। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কে এই অভিজিৎ? দেখো, ৪২তম আসন, পশ্চিমবাংলার ৪২টা আসনের মধ্যে ৪১টা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছিল। খানিকটা আগেই দিল্লি থেকে ১২তম প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যের একটি আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা ডায়মন্ড হারবারের সাংসদ আবার তিনি দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিপরীতে কাকে দেওয়া হবে, তাহলে কি প্রার্থী খুঁজে পাচ্ছিল না বিজেপি? এমন একটা পরিস্থিতির মধ্যে বিজেপি অভিজিৎ দাস ওরফে ববি তাকে একেবারে প্রার্থী করলো এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। দীর্ঘদিনের তিনি সংগঠক, বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন তাই এমনকি দল পটিয়ে তাকে আক্রান্ত হতে হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল একটা সময়, এমনকি তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই অভিজিৎ দাসকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি এবং আজকেই খানিকটা আগেই তার নাম ঘোষণা করা হয়েছে। দিল্লি বিজেপির যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার থেকে দীর্ঘ কল্পনা চলছিল যে কাকে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিজিৎ দাস ওরফে ববি, এলাকাটি ববি নামে পরিচিত, সেই ববিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হলো। দেখার যে লড়াই কতটা চিত্তাকর্ষক হয় নাকি একপেশে হয়। অভিজিতের একটা সাংগঠনিক দক্ষতা রয়েছে। আমি আবার বলবো যে প্রায় ২ দশক ধরে বিজেপির এই ডায়মন্ড হারবার অংশে কিন্তু একটা সাংগঠনিক দুর্বলতা ছিল। গত ৯ বছর ধরে অভিজিৎ দাস এই সংগঠনের হাল ধরেন, ডায়মন্ড হারবারের মুখ হয়ে ওঠেন। এইবার তাকে নতুন জায়গা হিসাবে তৈরি করে দেওয়া এবং তাকেই সেনানী হিসেবে বেছে দেওয়া। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ঘোষণা করল অভিজিৎ দাস ওরফে ববিকে। একটি আসনে প্রার্থী ঘোষণা করা বাকি ছিল ভারতীয় জনতা পার্টির। গোটা দেশে দ্বাদশ যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেই দ্বাদশ প্রার্থী তালিকা ক্ষেত্রেই ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। প্রার্থী করা হলো অভিজিৎ দাস ওরফে ববিকে। গোটা দেশের দ্বাদশতম তালিকা, প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি এবং একেবারে শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধে এবারে প্রার্থী করা হলো অভিজিৎ দাসকে।
আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে শেষ বেলায় প্রার্থী ঘোষণা করলো বিজেপি, বিষয়টাকে কিভাবে দেখছেন? তারা কি প্রার্থী খুঁজে পাচ্ছিল না? সব থেকে বড় কথা, যাকে বাছা হয়েছে শেষমেশ শেষ মুহূর্তে, সে তো সেই পুরনো অভিজিৎ দাস ববি। সে 2009-এও বোধহয় দাঁড়িয়েছিল, 2014-তেও দাঁড়িয়েছিল এবং শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল। যখন বিজেপির ভোট ছিল 3 থেকে 4% ভোট, সেই সময়কার যারা এলোমেলো দাঁড়াতো, শুধু নামকা ওয়াস্তে দাঁড়ানোর জন্য দাঁড়াতো, সেই সময়কার প্রার্থী ছিল ববি, এই অভিজিৎ দাস। তার মানে এটা বোঝা যাচ্ছে যে 2009 বা 2014 পর বিজেপি আর এক বিন্দু এগোয়নি, এবং বিশেষ করে ডায়মন্ড হারবারে তারা আর কোনো প্রার্থীকে খুঁজে পায়নি বা কেউ রাজি হয়নি দাঁড়াতে। অভিষেকের বিরুদ্ধে বিজেপির সিম্বলে বোধহয় কোনো গুরুত্বপূর্ণ লোক দাঁড়াতে রাজি হয়নি। তাই জন্যই এতদিনকার অপেক্ষা, প্রার্থী খোঁজা, এবং শেষমেশ কোনো প্রার্থী না পেয়ে শেষ পর্যন্ত সেই পুরনো অভিজিৎ দাস ববির ওপরেই দায়িত্ব দিয়ে তাকে, মানে এলেবেলে প্রার্থী বলতে যা বোঝা যায়, সেইটা হচ্ছে এই যে আজকে ঘোষণা হয়েছে। এবং কোনো লড়াইয়ের জায়গা নেই, এইটা বোঝা গেল। বিজেপি অন্তত ডায়মন্ড হারবারের ক্ষেত্রে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলো। এটা শুভেন্দু অধিকারী করলেন অভিষেকের কাছে, যাকে এত তর্জন গর্জন করে। সেই শুভেন্দু অধিকারী নিজে যেখানে অনেক প্রার্থী দিয়েছেন, সে রাজমাতা শুরু করে বসিরহাটের প্রার্থী নিজে নাকি খুঁজে বার করেছেন, তিনি শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে গিয়ে মুখ থুবড়ে পড়লেন এবং আত্মসমর্পণ করলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।